নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অনন্য একটি ভূতের গল্প নিয়ে। গল্পটি অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের যে গল্পটি সেটি হলো তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের স্বামীজি ভূত দর্শন। তথ্যসূত্র স্বামী বিবেকানন্দ, দ্বিতীয় ভাগ, প্রবোধনাথ বসু। স্বামীজির পরিচিত মোশাররফ খানের দৌহিত্র ৮০ বছরের প্রবীণ খেতড়ি নিবাসী আব্দুল হামিদের প্রদত্ত তথ্য থেকে এই ঘটনা তিনি তার মায়ের কাছে শুনেছেন। আবারও বলি, তথ্যসূত্র স্বামী বিবেকানন্দের দ্বিতীয় ভাগ, প্রমোদনাথ বসু, প্রকাশনার সাল ২০১২ এবং পৃষ্ঠা নাম্বার ১৯৪। শুরু হচ্ছে আজকের গল্প, স্বামীজি ভূত দর্শন। জয়পুর থেকে যাত্রা করেছেন স্বামী খেতড়ি অভিমুখে। দীর্ঘ পথ চলেছেন উটের গাড়িতে, সঙ্গে রাজা সাহেব ও তার অমাত্যবর্গ। সন্ধ্যা হয় এমন সময় তারা হাজির হলেন পিঠমপুরীগঞ্জে। এটা মরুভূমির মাঝে এক পড়াওয়ে, অর্থাৎ পান্থশালা। দোকানপাট সবই আছে থাকা খাওয়ার ব্যবস্থাপনাও। যানবাহী পশুদেরও আস্তাবল আছে। মহারাজা স্বামীজির বিশ্রামের জন্য পৃথক ঘরের ব্যবস্থা করেছেন। নৈশভোজ শেষ হলে সকলে শয্যা নিলেন। স্বামীজিও ঢুকলেন তার ঘরে। মরুভূমির রাত্রি গাঢ় হলো। দিনের বেলা ভীষণ গরম হলে রাত্রে হাওয়া বয় সেখানে অনেকটা স্বস্তি। সারাদিন গরমে কষ্ট পেয়েছেন খুব, তাই শুয়েই স্বামীজি একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। হঠাৎ যেন শুনতে পেলেন সশব্দে ঘরের পাল্লা দুটো খুলে গেল। হাওয়ার বেগটা ঘরটা ভরিয়ে দিল। স্বামীজি ভাবলেন তাড়াতাড়িতে হয়তো দরজায় খিল দেওয়া হয়নি, সেই কারণে হাওয়ার বেগে পাল্লা দুটো খুলে গেছে। তিনি এই ব্যাপারে আর নিশ্চিন্ত হলেন না এবং চিন্তিতও হলেন না। ঘুমোতে চেষ্টা করলেন, কিছুক্ষণ কাটল। তারপর দেখলেন দরজার পাল্লা দুটো আবার সশব্দে এঁটে গেল। এবারও তিনি চিন্তিত হলেন না, ভাবলেন হাওয়ার বেগেই দরজার পাল্লা দুটো যেমন খুলে গিয়েছিল, হাওয়ার বেগেই তারা এঁটে গেছে, ভালোই হয়েছে। তিনি নিশ্চিন্তে ঘুমাতে চাইলেন, ঘুম কিন্তু এলো না। বিছানার শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন। কিছুক্ষণ পরেই অনুভব করলেন কারা যেন চৌকিটা নড়াচ্ছে। তিনি বিছানায় উঠে বসলেন। আর কোনো কম্পন নেই। ভাবলেন মনের ভুল, আবার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই আবার সেই চৌকির কম্পন। এবার একটু চিন্তিত হলেন, কিন্তু উঠলেন না। ক্রমে চৌকির কম্পন বেগ বাড়তে লাগলো। আর থাকতে না পেরে চৌকি থেকে মেঝেতে নামলেন। ঘরের লণ্ঠনটি নিয়ে ঘরের ভিতরে চারপাশ লক্ষ্য করতে লাগলেন। কোথাও কিছু দেখতে পেলেন না। বিছানায় এসে শুয়ে পড়লেন এবং ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলেন। কিছুটা সময় কাটতেই বাইরে থেকে ফিসফিস আওয়াজ তার কানে এলো। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় জানলার দিকে তাকাতে চাইলেন, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হলো না। তন্দ্রাচ্ছন্নই আছেন। হঠাৎ মনে হলো কারা যেন জানালার কাছে এসে জমায়েত হয়ে তাকে কিছু বলছে। তন্দ্রা কাটিয়ে বিছানায় উঠে বসলেন এবং হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কে তোমরা? স্পষ্টভাবে জানালার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। আবার শুয়ে পড়লেন বিছানায়। ঘটনাগুলো ভাবতে আবার তন্দ্রাচ্ছন্ন। স্বপ্নের ঘরে দেখলেন আবার জানলার কাছে কতগুলো মুখ, কেমন যেন কালো কালো বিকৃত আকারের। তাদের মাথার চুল নেই। তারা যেন বলছে, স্বামীজি, আমরা বড় কষ্টে আছি, আমাদের উদ্ধার করুন, আমাদের কৃপা করুন। স্বামীজি স্বপ্নের ঘরেই প্রশ্ন করলেন, তোমরা কারা, কি চাও? ততক্ষণে স্বামীজির ঘুম ভেঙে গেছে।
বিছানায় উঠে বসেছেন। তারপর দরজা খুলে বাইরে এলেন, চারিদিকে তাকালেন, কোথাও কিছু দেখতে পেলেন না। ততক্ষণে রাত্রি অবসানের মুখে ভোরের আলো ফুটে উঠেছে পূবের আকাশে। বাইরে পায়চারি করতে লাগলেন স্বামীজি। সকাল হতে না হতে রাজভৃত্য চা নিয়ে হাজির হলো স্বামীজির ঘরে। চা পান করেই স্বামীজি ছুটলেন পান্থশালার মালিকের কাছে। তার কাছে রাত্রে ঘটনা বিবৃত করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো? পান্থশালার মালিক জানালেন, কয়েক বছর আগে এক শীতে রাত্রে এটি পরিবারের সকলে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তারা ছিল স্বামী, স্ত্রী ও একটি বাচ্চা। তাদের অতৃপ্ত আত্মায় আপনার কাছে মুক্তি প্রার্থনা করেছে। পান্থশালার মালিকের কথাগুলো শুনতে শুনতে স্বামীজির মুখ বিষণ্ণতায় ভরে গেল। তিনি তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন। এই ছিল আজকের ছোট্ট গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।